বাংলাদেশে এসে যদি ইংলিশ মাছ না খাওয়া হয় তাহলে আর কিছুই না। আমরা এখানে আজকে হোলিকা দহন বলে, বুড়ির ঘর পোড়ানো বলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করব। আমরা এখন ওই ঘরটা বানাচ্ছি, সাজাবো। আচ্ছা, ফার্স্ট টাইম ট্রাই করতে পারবেন। এই সেই কোথায় অপূর্ব। আমার ভাগ্নি জামাই গোটা মুরগি নিয়ে এসছে, এটা এখন আমার কাটতে হবে। এখানে সিস্টেমটাও অন্যরকম, কেটে দেবে না। Good morning guys from Bangladesh. This is Shubhajit Rai. Welcome to my channel Shubhajit's Lifestyle, to a brand new series of Bangladesh. যেমনটা তোমাদের আগের ব্লগে দেখালাম কিভাবে বাংলাদেশ আসলাম, কিভাবে ইমিগ্রেশন প্রসিডিওর হলো, কিভাবে মানি এক্সচেঞ্জ হলো, তারপর বাংলাদেশে এসে বেনাপোল থেকে কিভাবে যশোর বাস স্ট্যান্ডে আসলাম, যশোর বাস স্ট্যান্ড থেকে কিভাবে আমার দিদি জামাইবাবুতে আসলাম, পুরোটা আগের ব্লগে আমি তুলে ধরেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর কিছু ইনফরমেটিভ লেগেছে। তো আজকে হচ্ছে ডে 2 অফ বাংলাদেশ। সো প্রিটি এক্সাইটেড। আজকে কী কী করবো কি না করবো এই ব্লগে আমি সেটা তুলে ধরবো। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে সেটা দেখার জন্য, ঠিক আছে? অ্যান্ড হিয়ার উইথ মি এই ছোট ভাগ্নে। হাই গাইস, হ্যালো, গুড মর্নিং। আমার আজকের গাইড, তাই তো? হবে তো? এই তো। তো ঠিক আছে, এবার তাহলে আমরা এখন যাই, তারপর বাকিটা আপনারা দেখতে থাকুন। সকাল সকাল এই কড়া রোদ্দুরে আজ বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম কাজ ছিল ফোনে সিম ইনস্টল করে রিচার্জ করা, না হলে কারোর সাথে কন্ট্যাক্ট করা যাবে না। তো চলে আসলাম আমরা একটা রিটেলারের কাছে, এসে সেরে ফেললাম কাজ। A few moments later. আমাদের ফোনে সিম নিয়ে রিচার্জ করা ডান। এবার আমরা ভাবলাম যখন বেরিয়েছি একবার জামাইবাবুর দোকানে এসে দেখা করে যাই। তার আগে বলে দিই আমার জামাইবাবুর গার্মেন্টসের শপ, বেশ পপুলার যশোর শহরে। এটা হচ্ছে এন্ট্রেন্স, মার্কেটের নেম হলো কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট। চলো ভেতরটা ঘুরে দেখাই তোমাদের। আর আমার জিজুর দোকানের নেম হলো জনপ্রিয় মার্কেট। সত্যি নামের সাথে কাজেরও কিন্তু বেশ মিল আছে, বেশ জনপ্রিয় সত্যি বলতে। ইনি হলো আমার জিজু, হাই করে দাও। খুব ব্যস্ত মানুষ, এখন বিজি হওয়াটা খুব স্বাভাবিক, তার কারণ রমজান মাস চলছে, সো বেচা কেনার মারাত্মক প্রেশার। আর এটা হলো পুরো দোকান জিজুর, সব রকম গার্মেন্টস পাওয়া যায়। তো তোমরা যদি যশোরে আসো একবার জনপ্রিয় গার্মেন্টসে ঘুরে যাও। সকালের মতন ঘোরার ডান আমাদের। আর এমনিও যা রোদ এখন, বাইরে থাকে একেবারেই সেফ না, বাড়ি যাওয়াই বেটার। সো এখান থেকে রিক্সা ধরে নিলাম, এখন ডিরেক্ট বাড়ি। এটা হলো 4 মাথার মোড় বলতে পারো, খুব কনজেস্টেড এরিয়া। আর চারিদিকে দেখতে পাচ্ছ রিক্সার ছড়াছড়ি একেবারে। যাই হোক, বাড়ি যাওয়া যাক। বাড়ি যে আগে ফ্রেশ হতে হবে, তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি। 2000 years later. আমার ভাগ্নি বাড়িতে এসে আমার ভাগ্নি জামাই গোটা মুরগি নিয়ে এসছে, এটা এখন আমার কাটতে হবে। এখানে সিস্টেমটাও অন্যরকম, কেটে দেবে না, গোটা মুরগি কিনতে হবে। তাই এখন আমি জবাই করছি এটাকে। তুমি পারো? হ্যাঁ অবশ্যই। রাত্রিবেলা চিকেন হবে, রুটি হবে, তন্দুরি রুটি দিয়ে চিকেন হবে। তাই জন্যে গোটা মুরগি। কেউ লোভ দেবেন না প্লিজ। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। সো অলরাইট, আমাদের সকালবেলার মতন ঘোরা কমপ্লিট। কি হলো কি না হলো তোমরা সবটাই দেখতে পেলে। এবার এসে খুব খিদে পেয়ে গেছিলো, ঠিক আছে? সকাল থেকে অনেক ঘোরা হয়েছে, তাই লাঞ্চ করে নিলাম। আজকের লাঞ্চের মেনু কি ছিল ভাই? এই যে আমার ভাই বলবে। বাগনে, ইলিশ মাছ এবং ভাত। বাংলাদেশে এসে যদি ইংলিশ মাছ না খাওয়া হয় তাহলে আর কিছুই না। মানে এতটাই ক্রেজ এখানে ইলিশ মাছের। পদ্মার ইলিশ আপনারা, যদিও বা আমি কিন্তু কোনো মাছ খাই না, বাঙালি হয়ে কোনো মাছ খায় না। এটার জন্য কিন্তু উঠতে বসতে শুনতে হয় আমাকে। তাও ইলিশ মাছ ভাজাটা আজকে খেয়েছি, বিকজ ইলিশ মাছ এখানে খুব স্পেশালিটি, আলাদাই রকমের টেস্টটা তোমরা যদি না খেয়ে থাকো বলে বোঝানো যাবে না, ঠিক আছে? আলাদাই রকমের।
তাই তো? আর আমার ভাগ্নেরও খুব ফেভারিট ইলিশ মাছ, তাই তো? হ্যাঁ। ওর কোনো মাছ অন্য কোনো মাছ খাস তুই? হ্যাঁ। নাকি ইলিশ মাছটাই বেশি ফেভারিট? ইলিশ মাছটা সবচেয়ে ফেভারিট, তারপরে সবচেয়ে বেশি খাচ্ছে রুই মাছ। আচ্ছা, রুই মাছও অনেক ভালো লাগে। তার মানে ইলিশের পরে রুই, ইলিশ সবার আগে, তাই তো? আর আমি তো কোনো মাছ খাই না, তাই আজকে ইলিশ মাছটা এত জোর করে হলেও খাবিয়েছে ভাজা, বেশ ভালো লেগেছে। ঠিক আছে, তো তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে একটু কমেন্ট সেকশনে জানিও তো। পড়ে যাবে হয়তো কমেন্ট সেকশন, সবাই ভালো লাগে খেতে। আর তাই জন্য আমার জন্য আলাদা করে চিকেন রান্না করা হয়েছিল, তো চিকেন দিয়ে আমি খেয়েছি আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়েছি। আবার ওই চিকেনটা আলাদা করে আরও রেখে দেওয়া হয়েছে, রাত্রিরে সেটা আবার চিলি চিকেন হবে। চিলি চিকেন খেতে কেমন লাগে? অনেক ভালো লাগে। প্রথম চিলি চিকেন খেয়েছিলাম তোমাদের বাসায় যেয়ে। কার হাতের? দিদার হাতের। মানে আমার মার কথা বলছে, ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ। আজকে রাতে তাহলে জমিয়ে খাওয়া হবে, তাই তো? হ্যাঁ। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এখন কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা এই আমাদের বাড়ির সামনের একটি মাঠে যাচ্ছি। কালকে আছে আমাদের হোলি, হ্যাঁ। দোল যেটাকে বলে আর কি বাঙালিতে, সেটাতে আয়োজন করা হয়েছে। তার আগে আজকে নেড়া পোড়া হবে, তাই তো? আর অ্যারেঞ্জমেন্টটা এই ছোট্ট সদস্য আমাদের সে করেছে। চলো দেখে আসি, কি যাওয়া যাক তাহলে? চলো যাচ্ছি। এরপরে রাত 8টায় তোমরা দেখতেই পারবা যে এখানে নেড়া পোড়ানো হবে, তো সেই পর্যন্ত অপেক্ষা। আলাদাই তোড়জোড় চলছে এখানে। নেড়া পোড়া কখন হবে? 7টার দিকে হবে। 7টার দিকে হবে? আচ্ছা, নাম কি তোমার? স্নিগ্ধা রায়। আচ্ছা, কি তৈরি হচ্ছে? আমরা এখানে আজকে হোলিকা দহন বলে, বুড়ির ঘর পোড়ানো বলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করব। আমরা এখন ওই ঘরটা বানাচ্ছি, সাজাবো। আচ্ছা, এটাকে পোড়ানো হবে সন্ধ্যার পরে। আচ্ছা, 8টা নাগাদ নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ভালোই তোড়জোড় চলছে। জোর লাগাকে, জোর লাগাকে, জোর লাগাকে। আস্তে গেল গেল, এইভাবে জোর লাগাচ্ছিস তুই? ওই তো ছেলে হাঁপিয়ে গেছে। কি আনতে গেছিল ছেলে দেখি? দড়ি। দড়ি আনতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিস? ঋষভ হাই করে দে। মানে এরা কত খাটনি করে সেটা দেখুন, শুধু তোমরা দেখো শুধু। এখন নাকি এরা নারকেল পাতা পারবে গাছে উঠে, আলাদাই লেভেলের স্ট্যামিনা এরা। এখান থেকে আর বাচ্চা বুড়বুড়ি মেয়েগুলো উঠে যাচ্ছে, এদের মানে আলাদাই লেভেল অফ স্ট্যামিনা। সিরিয়াসলি আমরা এগুলো কল্পনার শুধু করতে পারি, যদিও বা আমাদের এইভাবে হ্যাবিচুয়েটেড না, সেটাও একটা বড় ফ্যাক্টর। বাট এরা যেভাবে ইউনিটির সাথে করে সেটা কিন্তু হ্যাটস অফ, মানতেই হবে। তোমার নাম কি? সৃজন রায়। ইন্ডিয়ান ক্রিকেট দেখা হয়? হ্যাঁ দেখা হয়। কোনটা ভালো লাগে, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট। ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যে কাকে ভালো লাগে? বিরাট কোহলি। বিরাট কোহলিকে ভালো লাগে? তার জন্যে আইপিএলে কাকে সাপোর্ট করিস? আরসিবি। আরসিবিকে সাপোর্ট করিস বিরাট কোহলির জন্য? বাহ, এই তো। আর ফুটবল কেমন লাগে? ফুটবল ভালো লাগে। ভালো লাগে? কাকে সাপোর্ট করিস? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, এই তো চলবে। কার জন্য? মেসি। তারপরে? তারপরে মেসিটাই ভালো লাগে আমার। মেসিকে ভালো লাগে, এই তো। 2 hours later. এই যে আমার দিদি, হাই করে দাও। আর এই যে আমার মা, আলাদা করে বলার কিছু নেই। এখন আমরা কোথায় যাচ্ছি? একটু ঘুরে আসি। আচ্ছা, আর ছোট সদস্য হাই করে দাও। হাই। এখন কোথায় যাচ্ছি? তো আমরা এখন আমাদের এখানে একটি জায়গা পুলিশ ফাঁড়ি, সেখানে যাচ্ছি। সেখানে কোথায় একটা পুলিশ মেলা ফাঁড়ি? হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সেখানে একটি মেলা হচ্ছে। মেলা বলতে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, সেই জামা কাপড় এবং ঘরের জিনিসপত্র বলতে গেলে পাওয়া যায়। এরকম একটা মানে অনেক দোকান মিলে যে জায়গাটা, সেখানটাকে আর কি মেলা বলা হয়। এখন আমরা সেখানে যাচ্ছি, আচ্ছা। সেখানে যেয়ে দেখা হবে। বাড়ির থেকে বেরিয়ে মেন রোডে চলে আসলাম। এখান থেকে টোটো রিজার্ভ করে এখন যাব হচ্ছে পুলিশ ফেরি। যেতে যেতে কথা হচ্ছে।
সো অল রাইট, এটা হচ্ছে পুলিশ প্লাজা যশোর, যেরকমটা দেখতে পাচ্ছ লেখা আছে উপরে। এটা হচ্ছে এন্ট্রেন্স। চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখন আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল, পুলিশ প্লাজাতে। তো এটা একটা মেলা এখানে হচ্ছে। কদিন ধরে চলছে এটা? এটা সারা বছরই চলে প্রায়। সারা বছর চলে? হ্যাঁ, বৃষ্টি সিজনে একটু বন্ধ থাকে। আচ্ছা, কোনো এক্স্যাক্ট ডেট নেই? না, এক্স্যাক্ট কোনো ডেট নেই। আচ্ছা, কি কি আছে এগুলো? এখানে সব ধরনেরই জামা কাপড়, মেয়েদের জিনিস, স্যান্ডেল, জুতা, ছেলেদের জিনিস, কসমেটিক্স সব পাওয়া যায় এখানে। আচ্ছা, তুই কিছু কিনেছিস? হ্যাঁ, আমি এর আগে এসে একটি জামা কিনেছিলাম। আচ্ছা, ঠিকঠাক ছিল ওটা? হ্যাঁ, ঠিকঠাক ছিল, দামও কম নিয়েছে। এবং এটা এক্স্যাক্টলি কোথায় লোকেটেড? এটা এক্স্যাক্টলি বলতে গেলে এটা হচ্ছে আমাদের যশোরের ফেমাস হোটেল যাবি, সেই যা 5 স্টার হোটেল, তার ঠিক সামনে। কোনো এক টোটো বা রিক্সাকে বললে দেখিয়ে দেবে। এখানে আবার টোটোকে কিন্তু ইজি বাইক বলে, ঠিক আছে? টোটো বললে অনেকে বুঝবে না, তো ইজি বাইক বলবে, তাই তো? এখানে আবার অনেক রাইডও আছে, এমনকি এখানে একটি ভূতের বাড়িও আছে। আচ্ছা, তাই নাকি? তাই যেতে হচ্ছে তো? হ্যাঁ। ওটার জন্য পয়সা লাগে? হ্যাঁ, ওটার জন্য পয়সা লাগে। ঠিক আছে, মোটামুটি ভালোই ছিল আর প্রাইস রিজনেবল ছিল। আমাদের যেরকম মেলা বসে একটা পার্টিকুলার টাইমে, এদের তা না, এদের হোল ইয়ার চলে। এবার আমরা পুলিশ প্লাজাতে ঘুরে এসে চলে আসলাম ভৈরব নদীর তীরে একটা পার্ক আছে। পার্কটা বেশ সুন্দর। চলো তোমাদের একটুখানি পুরো পার্কটা একটু শুভজিৎ লাইফস্টাইলে ঘুরে দেখাই, চলো। Inches later. বিভিন্ন জেলা আছে না, যেরকম ঢাকা, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? এরকম এক একটা সিটি আর একটা নদীর সাইডে অবস্থিত না? আচ্ছা, সেরকমই আর কি ভৈরব যশোরের সাইডে অবস্থিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমনটা শুনলাম, তাহলে ভৈরব নদীর তীরে যশোর অবস্থিত। Meanwhile, যথারীতি পার্ক থেকে বেরিয়ে একটা অন্যরকম জিনিস দেখলাম, লেখা মাছুম ভাইয়ের হালাল মাঠা। প্রথমে তো বুঝলাম না জিনিসটা কি, পরে দিদি বলল খেয়ে দেখতে, গরমে বেশ নাকি ভালো লাগবে। তো টেস্ট করার পর বুঝলাম এই তো লাস্সির মতন খেতে, জাস্ট নেমটা আলাদা। ফার্স্ট টাইম ট্রাই করতে পারবেন এই সেই মাছুম ভাইয়ের হালাল ঠান্ডা মাঠা, যা মাঠালি জগতে এক বিশ্বস্ত নাম, মাঠালি জগতে এক অনন্য নাম, মাছুম ভাইয়ের হালাল ঠান্ডা মাঠা। অপূর্ব, খুব ভালো। নাম কি? মোহাম্মদ শুকুর আলী। আর এটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সিরাজগঞ্জের মাঠা। আচ্ছা, এর মধ্যে কি কি দেওয়া হয়? দুধ, দই, আচ্ছা, আর চিনি। আচ্ছা, আপনি কতদিন ধরে এটা বিক্রি করছেন? আমি কোম্পানিতে 15 দিন হচ্ছে জয়েন করেছি। আচ্ছা, 15 দিন সবে? আমি কোম্পানিতে 15 দিন জয়েন। আচ্ছা, সেল কেমন? ভালো হয়েছে তো। তোমরা দেখে নিলে, যদি যশোরে আসো অবশ্যই এটা ট্রাই করো। কি নাম? মাছুম ভাইয়ের হালাল মাঠা, ঠিক আছে? এখানে দাম লেখা আছে, দেখে নাও, তোমরা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? খুব ভালো হয়েছে, সত্যি কথা বলতে। এটা হাই করে দিন, হাই করে দিন, খেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুরালে, যাকে জাতির পিতা বলে মানুষজন চেনে। দি এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওনার মেয়ে শেখ হাসিনা, দি কারেন্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তার বাবার স্মৃতি অনুসারে এটি স্থাপিত করেছেন। এবার আমরা চলে এসেছি ডিস্ট্রিক্ট কমিশনার্স অফিসে, যেমনটা লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয়। এটা হচ্ছে এন্ট্রেন্স। চলো তোমাদের ভেতরটা একটু ঘুরে দেখাই, খুব সুন্দর সাজিয়েছে পুরোটা। eventually, এখন আমরা এসে গেছি জেলা প্রশাসকের কার্যালয়, যশোরের একটা ওয়ান অফ দ্য মোস্ট হেরিটেজ প্লেস বলতে পারো, তাই তো? হ্যাঁ। তো ওর বিষয়, এই হেরিটেজের প্লেসের বিষয় ও কিছু বলবে। এই যে ভবনটা, এখানে অনেকগুলো ভবন রয়েছে। এই ভবনটা হচ্ছে অনেক পুরানো, বলতে গেলে ব্রিটিশ আমলে। হ্যাঁ, যখন আমাদের এই যে ভারতবর্ষ ভাগ হয়েছিল 1945 সালে, তার কিছু বছর পরে এই ভবন নির্মাণ করেছিল
ছিল তখনকার আমলেতে এখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এসেছিলেন। এই ভবনটি অনেক পুরনো, এমনকি এই ভবনের উপর হামলাও হয়েছে, কিন্তু তারপরে কী বলে আমাদের প্রধানমন্ত্রী তিনি এই ভবনটাকে সুরক্ষিত রাখার জন্য পরে শেখ হাসিনা তিনি এই ভবনটিকে সুরক্ষিত রাখার জন্য পরে আরও মেরামত করিয়েছে। আচ্ছা, Later. সবার এত ঘোরার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো চলে আসলাম আয়ুব মামা স্পেশাল চটপটি এবং ফুচকা হাউসে। এটি প্যারিস রোড বলে একটা জায়গা আছে, সেখানে অবস্থিত। তো সবাই এক প্লেট করে ফুচকা নিয়ে নিল। কেমন কি খেয়ে জানাচ্ছি, কিন্তু আমি খাচ্ছি না, আমি জাস্ট ভিডিও তুলছি, কেন কি আমি ফুচকাটাও খাই না। শুনলে অবাক হচ্ছে হয়তো, বাট হ্যাঁ এটাই সঠিক। যাই হোক, বাংলাদেশি ফুচকা খেয়ে কেমন লাগলো শুনে নেওয়া যাক। কেমন খেতে ভাই? বিন্দাস? কেমন? ফার্স্ট ক্লাস? বলো কেমন লাগলো? দারুণ 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 দারুণ। তাই? ভালো। আমাদের ওখানকার টেস্ট আলাদা, এখানকার টেস্ট আলাদা। এগুলো সব ফুচকা নাকি? এটা কতদিন ধরে চলছে বিজনেস? আমার বয়সে 18 বছর চলে। 18 চলছে। এইভাবেই নাকি আগেও কোথাও বসতেন? এইখানে আগে বছর কলেজ, যশোর শহর কলেজে বসতাম সরকারি। ও আচ্ছা, কেমন চলে? মোটামুটি আল্লাহ কাছে ভালো চলে। ভালো চলে। বাহ। আমার হাতে বানানো ফুচকা। কি দিয়ে বানান? বানানো আপনার ময়দা, চাল মাখনা, মশলা আর কিছু না। না, খুব ভালো ছিল সত্যি বলতে। দিনে তাও প্রপারলি সেল হয় মোটামুটি? এখন তো রমজান মাস, আচ্ছা, এখন হয়তো 1-2 হাজার টাকা হয়। রমজান মাস যখন চলে যায় তখন তো আল্লাহ যদি পারফেক্ট। আর কি কি পাওয়া যায় এখানে? চটপটে ফুচকা। চটপটে ফুচকা। খাসি মাংস দিয়ে না, খাসির মাংস আগে বানাতে এখন বানাই না, কারণ ওই আপনার ভেজাল পাওয়া যায়, এই জন্য আর বানাই না। নিজে যা না খাইতে পারি, অপারে যা খাবারনি সম্ভব হয় না আমার কাছে। আচ্ছা, না খুব ভালো। খাসির টিকা যা বানাই এটা কি অরিজিনাল টিকা হয় না। আমি কয়েকবার খাসির মাংস আমি দেখেছি যে দিকের মধ্যে অনেক ভেজাল, নারী বুড়ি অনেক দিয়া। না না, ভালো জিনিস খাওয়া। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মেনু কার্ডে দাম সহ দিয়ে দিয়েছে। আমার নাম আইব আলী। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ আইব আলী। আচ্ছা, যদি যশোরে আসেন অবশ্যই এখানে ভিজিট করবেন একবার হলে। প্যারিস রোডের মাথায়। প্যারিস রোডের মাথায়। ঠিক আছে, থ্যাংক ইউ। An eternity later. সো অল রাইট, বাড়ি চলে এসেছি। আজকে দিনটা মারাত্মক হেক্টিক হয়েছে, অনেক ঘোরা হয়ে গেছে আজকে, যেমনটা দেখানো তোমাদের। এই হচ্ছে ব্যাপার, মারাত্মক এক্সস্টেড। এবার ডিনারটা করে জাস্ট ঘুম, লিটারেলি ঘুম, আর শরীর দিচ্ছে না, একেবারে ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছো। যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে। লাইক, শেয়ার অ্যান্ড ডু কমেন্ট হাউ ইউ ফেল্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ইন অর্ডার টু গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড এনি ভিডিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোড অফ বাংলাদেশ। গুড নাইট।